সারা দেশে একেবারে ক্রিসমাস পালন হচ্ছে এবং আমরা যেমনটা জানি যে কলকাতায় কিন্তু বো-ব্যারাক থেকে শুরু করে পার্ক স্ট্রিটে যেভাবে ভিড় হয় তার মাঝে কিন্তু পিছিয়ে নেই উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর। আমরা জানি যে কলকাতায় ক্রিসমাস মানে পার্ক স্ট্রিট কিংবা বো-ব্যারাকে মানুষ যায় নিজেদের দিন উপভোগ করতে এবং সেই দিনটা উদযাপন করতে 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করতে কলকাতায় হাজির হয় সকলে। তবে এটা কলকাতার ভিড় নয়, আজকের যে ভিড়টা দেখতে পাচ্ছি এই ভিড়টা কিন্তু ঠাকুরনগরে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরে ক্রিসমাসে কিন্তু একেবারে মানুষের ঢল নেমেছে। এখানে কিন্তু সকলে আসছে এবং এখানে একটি চার্চ রয়েছে, এই গির্জায় কিন্তু সকলে আসছেন এবং আজ যীশু খ্রিস্টে অর্থাৎ যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবেই আজকের দিনটি পালিত হয় এবং সেই দিনে কিন্তু আজ গির্জায় কিন্তু বেশ ভিড়। আর এই ভিড়টা কিন্তু ঠাকুরনগর, একেবারে কোনো কলকাতার রাস্তা নয়, কোনো বো-ব্যারাকের রাস্তা নয় যেখানে কিনা উদযাপিত হচ্ছে ক্রিসমাস। এটা একেবারে ঠাকুরনগরের ছবি, উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগর বনগা লাগোয়া এলাকা। আর সেই এলাকায় কিন্তু মানুষের ভিড় চোখে পড়ার মতো, মানুষ কিন্তু এখানে এসে দারুণভাবে উদযাপিত করছে আজকের দিনটা। আমি অনেকের সাথে কথা বলবো এবং তার সাথে আপনাদের সাথেও একেবারে ভাগ করে নেব যে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই গির্জাকে এবং তাতে কিন্তু একটু ভেতর দিকে যেতেই হবে আমাদের এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কি অসাধারণ সুন্দরভাবে পুরো বিষয়টাকে সাজানো হয়েছে। দেখলে আপনার সত্যিই মন ভরে যাবে যে উত্তর চব্বিশ পরগনার মুখেও এমন একটি জায়গা রয়েছে যেখানে ক্রিসমাসের সময় মানুষের ভিড়, মানুষের ঢল নামে। একটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করছি আমরা। সেলফি তোলার ঢল রয়েছে, সাথে রয়েছে মানুষের মানে একের পর এক সকলে আসছেন এবং তারা দেখছেন সমস্ত কিছু গির্জার যে ভেতরটা। আমরা জানি আজকের দিনে অর্থাৎ 25শে ডিসেম্বর কিন্তু যীশু খ্রিস্টের জন্মবার হিসেবে পালিত হয়, যিনি খ্রিস্ট ধর্মের প্রবর্তক। এবং আজকের দিনে কিন্তু কোনো হিন্দু খ্রিস্টানকে ভেদাভেদ করা হয় না, আজকের দিনে কিন্তু সকলেই গির্জায় আসে এবং গির্জায় এসে কিন্তু তারা দিনটিকে উদযাপিত করে। দেশের বিভিন্ন কোণায় কিন্তু উদযাপিত হচ্ছে 25শে ডিসেম্বর। ভেতরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং সেখানে ভেতরটাকে কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে সেই ছবিটা একবার আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে একেবারে থিমের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যেমনটা জানি যে দুর্গাপুজো, কালী পুজো, বিভিন্ন পুজোতে কিন্তু থিমের আদলে বিভিন্ন মন্দির তারপর প্যান্ডেল ফুটিয়ে তোলা হয়, কিন্তু এখানে যেমনটা দেখা যাচ্ছে ছবিগুলো দেখানোর চেষ্টা করছি। একেবারে মানুষের যেভাবে ভিড় তাতে কিন্তু একটু সমস্যা হলেও তার মধ্য থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে সাজিয়েছে, মানুষও কিন্তু খুব সুন্দর করে দেখছে। একেবারে থিমের আদলে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর একটা দৃশ্য। আর এটা কিন্তু উত্তর চব্বিশ পরগনার বুকে ঠাকুরনগরের একটি চার্চের ছবি যেখানে কিন্তু থিমের আদলে ফুটিয়ে তোলা হয়েছে। ক্রিসমাস মানেই আমরা যেমনটা জানি কলকাতা পার্ক স্ট্রিটের রাস্তায় ভিড়, সেই ছেড়ে আজকে আপনি ঠাকুরনগরে আসা মানে এখানে এসেছি সেটা আমার আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো আমি জানতাম না এরকম, ফার্স্ট টাইম যেহেতু আমার কাছে, তো আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। আর যা এসে দেখলাম এখানেও প্রচুর লোক এসেছে, শুধু পার্ক স্ট্রিট না কাছাকাছির জায়গাতেও যে এত সুন্দর ক্রিসমাস সেলিব্রেট হয় সেটা আমি এখানে না আসলে হয়তো জানতেই পারতাম না। তো আমার এখানে এসে খুবই ভালো লাগছে এত লোক দেখে, আর এত মানে যেহেতু ফার্স্ট এক্সপিরিয়েন্স বলছি আমার খুবই ভালো লেগেছে। সেই কলকাতার রাস্তায় কখনো হাঁটা হয়েছে না? আমি কলকাতার রাস্তায় কখনো যদিও হাঁটিনি, এটাই আমি ফোন বা আপনাদের মতো টিভিতেই যেটুকু যা দেখেছি, তো সেই এক্সপিরিয়েন্সটা এখনো হয়ে উঠতে পারেনি। আশা করি খুব তাড়াতাড়ি। শান্তার কাছে কি আজ কিছু উপহার চেয়েছিলেন?
আপাতত মানে এটা তো ছোটোবেলা থেকে যেটুকু জানি এটা রিয়েল না, কিন্তু অবভিয়াসলি বাচ্চামো একটা সবার ভেতরেই থাকে, তো আমার ভেতরেও আছে, অবশ্যই চাইবো রাত্রেবেলায়।